সারা দেশে কোরবানির পশুর হাটে চলছে শেষ দিনের বেচাকেনা। এই বিষয়ে জানাতে রাজধানীর তেজগাঁও পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজ শেষ দিনের বেচাকেনা কেমন চলছে হাটে, আর পশুর দাম কি আজ কমিয়েছেন বিক্রেতারা? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। তানিয়া, আপনি যেটি বলছিলেন যে আর মাত্র আসলে রাত পোহালেই ঈদুল আজহা, আর ঈদুল আজহার মূল অনুষঙ্গই হচ্ছে কোরবানি। আর কোরবানির যে পশুর হাট, সেই বিষয়ে যদি একটু জানাতে চাই যে আপনি যেটি জিজ্ঞেস করছিলেন যে হ্যাঁ, একেবারেই আসলে শেষবেলায় আমি আছি তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে। এই বেশ বড় একটি মাঠ। এখানে আমি যদি আপনাকে একটু একাংশ দেখাতে চাই যে বেশিরভাগ কিন্তু যে লাইনগুলো আছে গরু যে রাখার, অর্থাৎ যে বিক্রির জন্য, তাতে করে বেশিরভাগই কিন্তু ফাঁকা। কিছু কিছু জায়গায় কিন্তু এখন পর্যন্ত বেশ কিছু কোরবানির পশু আছে। তার মানে একটু বলাই যায় যে মোটামুটিভাবে একটু বেশিরভাগ যে বেচা বিক্রির যে ব্যাপারটা, অর্থাৎ যে ক্রেতা সাধারণের যে কেনার যে অংশটুকু, সেটা কিন্তু বেশিরভাগই আসলে সম্পূর্ণ হয়ে গেছে। মাত্রই আর একটি দিন আছে। তো সেই জায়গা থেকে তো দামের যে বিষয়টি আছে সেটি যদি বলি, গতকাল বিকেলে যে দাম ছিল অর্থাৎ পশুগুলোর, যদি ছোট করে একটি হিসাব বলি আপনাকে, যে গরুটির দাম চাওয়া হচ্ছিল 1.5 লাখ টাকা, সেটি যেমন প্রায় 20-30 হাজার টাকা কমেও কিন্তু বিকেলের দিকে বিক্রি হয়েছে। কিন্তু আজকে কিন্তু সেটি আবার এই চিত্রটা একটু ভিন্ন। তার মানে ওই বাজারটি কিন্তু এখন পর্যন্ত স্থির নেই। কারণ যেহেতু হাটের, যদি এই হাটের কথা বলি, যে গরুর অর্থাৎ এই যে কোরবানির পশুর যে সংখ্যাটা, সেটি কিছুটা কমে গিয়েছে, যে কারণে কিন্তু আবার কিছুটা ঊর্ধ্বমুখী, অর্থাৎ ওই একই অবস্থা যেখানে 20-30 হাজার টাকার একটি মানে ব্যাপারীদের থেকে এবং ক্রেতার যে দামের পার্থক্য ছিল, সেটি কিন্তু অনেকটাই সেটা কিন্তু আরেকটু বেড়ে গিয়েছে। এরকম একটি চিত্র কিন্তু আপনাকে আমরা বলতে পারি। আর সব মিলিয়ে যদি বলি, তাহলে বলতে হবে যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকেও কিন্তু একটা তথ্য দেওয়া হয়েছে যে সারা দেশে যে এই কোরবানি ঈদকে সামনে রেখে 1,30,00,000 পশুর একটি পশুর মোটামুটি একটি থাকে প্রস্তুত রয়েছে, চাহিদার চেয়ে বেশি রয়েছে। তো সেই জায়গা থেকে যদি বলি যে পশুর যে পর্যাপ্ততা, সেটি কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু দামের সাথে, অর্থাৎ এবং ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে পার্থক্যের জায়গাটি, মানে খুব কাছাকাছি আসার দামের বেলায়, সেটি গতকাল বিকেলের থেকে এখন অনেকটাই মানে বলবো যে কিছুটা দূরত্ব বেড়ে গিয়েছে, এমনটা হতে পারে। আর এটি সামনের এই সময়টাতে কতটুকু বাড়বে, সেটি হয়তো আরও আজকে দিন শেষে বেলা গড়ালে তখন হয়তো বা আরও একটু চিত্রটা দেখানো যাবে, বিশেষ করে কোরবানির পশুর হাটের। তানিয়া, ধন্যবাদ। তেজগাঁও পশুর হাট থেকে যুক্ত ছিলেন আনোয়ার হোসেন।